আজকে সকালের ওয়েদারটা দেখো, একটু যেন মেঘলা মেঘলা। আর এই শীতকালে আবার মেঘলা ওয়েদার থাকলে যেন ঠান্ডাটা একটু বেশিই লাগে। আর এই তেজপাতা গাছটাই তো কদিন পরে আমি হাতে করেই তেজপাতা পাড়বো আর রান্নাতে দেবো। কেমন মজা হবে বলো তো। হ্যালো বন্ধুরা, লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর চলো ক্যামেরাটা ঘোরাই ওদিকে। ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে গেছে। দেখো এদিকে কিন্তু আমার রান্নাবান্না সব হয়ে গেছে। পালং শাকের ঘন্ট, এখানে ডাল, এখানে পেঁয়াজকলি আলু পোস্ত, আর ডিম হবে, সেটা এখনো হয়নি। এখন তোমাদেরকে আমি নিয়ে যাব আমার রান্নাঘরে। আজকে হবে ছোট্ট একটা ভিডিও। তো আজকে হবে ছোট্ট একটা ভিডিও। ছোট্ট মানে এই যে ধনেপাতা দেখছো, ধনেপাতাটা কিন্তু পুরো পরিষ্কার, মানে ধুয়ে জল ঝরিয়ে পুরো পরিষ্কার করে রেখেছি। মানে ধনেপাতার গোড়াগুলোও নেই, পুরো গোড়াগুলো কেটে কেটে ফেলে দিয়েছি। মানে একদম ফ্রেশ ধনেপাতাটা আছে। তো এই ধনেপাতাটা দিয়ে আজকে একটু ধনেপাতার চাটনি বানাবো। ধনেপাতার চাটনি দুরকমভাবে বানানো যায়। লেবুর রস দিয়ে বানানো যায়, আর একটা বানানো যায় টমেটো দিয়ে। তো আমি টমেটো দিয়েই বানাবো, কেননা লেবুর রস দিয়ে বানালে অনেক সময় বুমপার অ্যাসিড হয়ে যায় লেবুর রসটা খেলে। তো আজকে ধনেপাতার চাটনি বানাবো। আর এই দেখো ধনেপাতার চাটনিতে দেওয়ার জন্যে কীরকম লঙ্কা আমি রেডি করে রেখেছি। দেখছো ছোট্ট ছোট্ট লঙ্কা, মানে ঝাল হবে না, অথচ লঙ্কার একটা সুন্দর স্মেল হবে আর কি। সেই জন্যে এই ছোট্ট লঙ্কাগুলো দেবো। এই লঙ্কাগুলো দেবো, ধনেপাতা আর যেগুলো দেবো চলো তোমাদেরকে পুরোটা দেখায়। তবে এই যে এখন রান্নাঘর দেখছো সব হয়ে গেছে। ভাত হবে, ডিমটা হবে, মানে ডিম অমলেট হবে আজকে ডিমের। আর এরপরে বুম্পা বেরিয়েছে, ও এলে একটু চা হবে আমার। তো আপাতত তোমাদেরকে ধনেপাতার চাটনি বানানোটা দেখাই। আর আমি ক্যামেরাটা স্ট্যান্ড করি। আর এদিকটাতে দেখো ধনেপাতার চাটনিতে দেবো বলে লঙ্কাটা তো দেখালামই, ছোটো ছোটো লঙ্কাগুলো। আর এই রসুনটা দেবো। রসুনগুলো খোসা ছাড়িয়ে, মানে ওই 13-14 কোয়া মতন রসুন দেবো। আর কাঁচা লঙ্কা দেখো, এইগুলোর কিন্তু খুব একটা সেইভাবে মাপ হয় না। তো যেমন ঝাল খাবে সেরকম লঙ্কা দেবে, আর রসুন একটু দেবে। 12-14 কোয়া রসুন দিতে হয়, না হলে রসুন না দিলে গন্ধ খুব একটা ভালো হয় না আর কি, মানে চাটনির গন্ধটা খুব একটা সুন্দর হয় না। আর এই অল্প একটু ধনেপাতা রেখে দিই, সবটা চাটনি করে দিলে তো মুশকিল না। কাঁচা ধনেপাতা যদি কোনো রান্নাতে দিতে হয় তখন তো মুশকিল হয়ে যাবে। আর এই চাটনিটা কিন্তু মানে বেশ কিছুদিন থেকে যায়, মানে ফ্রিজে তুমি রাখবে, তোমার 1 মাস 2 মাস অবধি চাটনিটা খুব সুন্দরভাবে থেকে যায়। আর এই টমেটোটা দিচ্ছি, টমেটোটা এই পিসবো তো মিক্সিতে, ওই জন্য একটু টুকরো করে কেটে দিলে মানে মিক্সিটার একটু আরাম হয় আর কি। আমরা যেমন সবসময় নিজেদের আরামটাও দেখি, নিজেদের ভালো লাগাটাও দেখি, সেরকম সব কিছুর আরামটাও তো দেখতে হবে বলো। তো ওই ধনেপাতা দিলাম, একটা টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। আর এতে দেবো একটু নুন আর অল্প একটু চিনি। নুন চিনিটাও নিজেদের মাপ মতো দেবে, নিজেরা যেমন মানে মিষ্টি খেতে ভালোবাসো, যেমন মিষ্টিটা তোমার চাটনিতে ভালো লাগবে সেরকম মিষ্টি দেবে। তবে এই চাটনিটা মিষ্টি হয় না, মানে টকটকই হয় একটু খেতে, যেহেতু গোটা টমেটোটা থাকছে। আর যদি কারোর আরও বেশি, তবে আমার মনে হয় লেবু দিয়েই বেশি খেতে ভালো হয় আর কি। লেবু দিয়ে ধনেপাতার চাটনিটা খেতেই বেশি ভালো হয়। আমি আজকে বানালাম একটু টমেটো দিয়ে, আর আরেক দিন আবার লেবু দিয়ে বানাবো, লেবুর রস দিয়ে, সেদিনও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো সবটা পেস্ট করে নিয়ে চলে এলাম। একদম স্মুথ পেস্ট হতে হবে, কিন্তু বেশ ভালো করে একটু মানে মিক্সিটা একটু বেশিক্ষণ ঘোরাবে যাতে পুরোটা সুন্দর পেস্ট হয়ে যায়। আর এটার মধ্যে কিন্তু জল যেন একদম না থাকে, মানে ধনে পাতাটাও বেশ মানে জল ঝরিয়ে শুকনো করে নিয়ে তারপরে পেস্ট করবে। জল থাকলেই কিন্তু এটা স্বাদও ভালো হবে না, আর তখনই কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে চাটনিটা। এই যে আমি এখন চাটনি করে এখন রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর সবথেকে বড় কথা, এটা তোমার ভাত দিয়েও যতটাই ভালো লাগে ততটাই ভালো লাগবে। রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সমস্ত কিছু দিয়ে ধনেপাতার চাটনিটা একদম
অপূর্ব লাগে। মানে গরম ভাতে, শুধু গরম ভাতেও তুমি এই ধনেপাতার চাটনি মেখেও খেতে পারো, এতটাই সুন্দর লাগে আর কি। তো দেখো কতটা হলো। এবারে কিন্তু এখনও কমপ্লিট হয়নি জিনিসটা, আরও কিছু একটু বাকি আছে। মানে ধনেপাতার চাটনি, চাটনি মানে ঠিক চাটনি নয়, এটাকে আচার বলা যায়। আর আচারের মেন জিনিস হচ্ছে তেল। দেখো আমি আবার একটু নুন আর আরেকটু চিনি দিলাম, কেননা মানে আমি মুখে দিয়ে দেখলাম একটু মানে স্বাদটা খুব একটা হয়নি, ওই জন্যেই নুন চিনি একটু করে দিলাম। আর দেখো এই 3 চামচ তেল দিলাম, কিন্তু সর্ষের তেল, একদম সর্ষের তেলই লাগবে, অন্য কোনো তেলে হবে না। আর খুব ভালো করে মিক্স করে নেবে। এই যে নুন চিনিটা শেষ পরে দিলাম, তো ওই জন্যে আর একটু ভালো করে মিক্স করে, দেখো আমি একটু মুখে দিয়ে দেখছি, স্বাদটা যা হয়েছে না, মানে নুন চিনি, একটু টমেটোর টক, আর তার সাথে সর্ষের তেল আর ধনেপাতার স্মেল, মানে অপূর্ব অপূর্ব। তো তোমরা অবশ্যই বানাবে, এই শীতের শুরুতেই এখন বানিয়ে নাও, আবার শীতের শেষে আরেকবার বানাবে। আর বেশ চাপা ঢাকা দিয়ে কিন্তু এটাকে ফ্রিজের মধ্যে রাখবে, চামচটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখবে না। তো আজকের মতন টাটা বন্ধুরা, নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভ্লগটাও শেষ করলাম বন্ধুরা।